আমি আমার হাজবেন্ড ছিলাম, ওখানে কিছু আওয়াজ হচ্ছিল। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে? তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স, কেউ খেলছে টেলছে হবে, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে দেখছে করে চেঁচাতে যাচ্ছে। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, শেষ, পড়ে গেল। আমি আর আমার হাজবেন্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। আর আমার হাজবেন্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজবেন্ড করছিল। আমি যে সামনে, সে হিন্দু হয়েও যদি এমন কথা বলতে পারে, সে তার ভোট ব্যাংকটাকে বাঁচানোর জন্য যদি এমন কথা বলতে পারে, তাহলে সেসব মুসলিম লিডারগুলো তো বলবেই। এটা তো বলা স্বাভাবিক, তাই না? এখন তাদের মধ্যে তো কোনো রকম খামতি নেই। আজ পর্যন্ত তুমি যদি দাঁড়িয়ে দেখো, দেখা যায় সব থেকে বড় কথা হিন্দুরা হিন্দুদের শত্রু। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। পৌঁছে যাচ্ছে। তার জন্য পাকিস্তানের র এজেন্ট থাকলেও ভারতের মাটিতে দাঁড়িয়েও আজকের দিনে বিশ্বাসঘাতক রয়েছে, তাহলে এত কঠিন সত্যগুলো বাইরের দেশে কোনোদিন পৌঁছাতো না। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি দেখতে চাও, নওশাদ সিদ্দিকী ও কি বলছে, সেখানে বলছে যে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ঝোপঝাড় থেকে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ধর্ম দেখে আবার একটা শ্রেণীর মানুষ তো একটা টেস্টে এগিয়ে গিয়ে বলছে তাকে প্যান্ট খুলে চেক করেছে। আমরা যতটুকু জানি, আমি যাইনি, অনেকে গিয়েছে, কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে চাদরের মধ্যে মরে থাকে, একজনের প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করে হত্যা করবে, এই সময়টা পেল কিভাবে? তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে। 25 জনের অধিক খুন করেছে, আমাদের নাগরিককে, আমাদের সহনাগরিককে খুন করলো, তাহলে কম করে 50 মিনিট টাইম লাগবে। কে কে হিন্দু কালমা পড়ুন? কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন। কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল। হিন্দু হয়ে গেছে, সেকুলারিজম করতে এসছে এখানে, শুধু বাচ্চাটা সেকুলারিজম মেরে দিল, হিন্দু বলে মেরে দিল, শুধু হিন্দু বলে মেরে দিল। তারপরে বলছে হিন্দু বলে মেরেছি। মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে জিজ্ঞেস করো। ফোন করছি, ছাড়বো না আমার আরেকটা, ছাড়বো না, আপনি ছাড়বেন, হিসাব হবে, হিসাব আমার এটা চাই। আমার কেউ নেই, আমার এই বাচ্চা আছে। একদিকে বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে, অন্যদিকে শিক্ষার প্রসার বাংলায় বেড়েই চলেছে। হাই গাইস, তো আমরা বাপের জন্য প্রথমবার কম্পিউটার শিখতে এসেছি, আর এই খানকি বলছে কি কত টিভি গো, একটু গোপাল বাচ্চারাও দেখি, অনেক বড় টিভি গাইস। আমাদের প্রত্যেকের কিন্তু সবার আগে মানুষ হওয়ার কথা ছিল, সেটা না হয় কি হয়েছে, ধর্ম নিয়ে বিভেদ। একই বৃন্তে দুইটি কুসুম আর নয়। এরপর নিজেদের অস্তিত্বের লড়াই। যে পলিটিক্স তোমার বিরুদ্ধে কথা বলে, যে পলিটিক্যাল পার্টিগুলো তোমার অস্তিত্বের জন্য সংকট তৈরি করে, সেই পলিটিক্যাল পার্টিগুলোকে এই মুহূর্তে ফেলে দেওয়া উচিত। হে বাঙালি, তোমার বাড়ির কি সবার মৃত্যু হলে তোমার ঘুম ভাঙবে? আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি, তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যে বাঙালির বাড়িতে আগুন ধরলে 10 লাখ টাকা দেওয়া হয়, যে বাঙালি আক্রমণ করলে তাকেও 10 লাখ টাকা দেওয়া হয়, যে বাঙালির স্বামী মরে গেলে তাকেও 10 লাখ টাকা দেওয়া হয়। এই বাংলায় কি টাকার খুব গরম বেড়ে গেছে? যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। যেখানে ধর্ম নিয়ে রাজনীতিকরণ হয়েছে সেখানে তো হত্যালীলা চলবেই। বাংলার মেয়েরা ধর্ষণ হলেও 10 লাখ টাকার কথা ওঠে, পুজোয় ফেরার কথা বলা হয়। যেহেতু এই রাজ্যের টাকার গরম খুব বেড়ে গেছে, তাহলে ডবল ডবল চাকরি কোথায়? मेरी मंजिल है पहचानी तुझी से, तू ही मेरी मंजिल है पहचानी तुझी से। पूछो भी जहाँ भी मेरी बुनियाद रहे तू, पूछो भी जहाँ भी मेरी बुनियाद रहे तू, वतन वतन मेरे आजाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मेरा रहे तू। যেখানে তুমি ভারতের মাটিতে দাঁড়িয়ে জাতীয় শ্লোককে গাইতে লজ্জা পাচ্ছ, যেখানে আরবের লোকেরা ভারতের সঙ্গীতকে গর্বের সহিত উচ্চারণ করছে, তাহলে তুমি কেমন ভারতীয়? তাহলে তোমাদেরকে জঙ্গি বলা যাবে না তো কাকে বলা যাবে? আজকের সেই সব বাইরের জঙ্গিগুলো দাঁড়িয়ে রয়েছে
ভারতের সবচেয়ে বড় বড় উচ্চপদস্থ অফিসারের জায়গায় আমরা যদি তাদেরকেই না কুপকাত করতে পারি তাহলে আমাদের ভারত শান্তি হবে কি করে? যেখানে সরকারের সামনে দাঁড়িয়ে সরকার এইসব কাণ্ডগুলোকে ঘটাচ্ছে, সেই সরকারকে কি আমাদের রাখাটা উচিত বলে আপনি কি মনে করেন? আপনি আজকের দিনে হিন্দু হয়েছেন বলে পাপ, তাহলে আপনার ধর্মের কি কোনো দাম নেই? আপনাদেরকে আগে এই কথাটা মনে রাখতে হবে, তারা ধর্মের জন্য সমস্ত কিছু করতে রাজি আছে, তাহলে আমরা কেন ধর্মের জন্য আমাদের সমস্ত কিছু করতে রাজি নয়? আমরা কেন হাতে অস্ত্র তুলে নিচ্ছি না? আমরা কেনই প্রতিবাদ করছি না? আমাদেরকে আগে ভেবে দেখতে হবে না? আমরা যদি আজকের দিনে না অস্ত্র তুলে নিই তাহলে কিন্তু আমাদেরকে আর রক্ষা করা যাবে না। তারা নিজেরা অস্ত্র পাচ্ছে কি করে সরকার যদি না দেয়? আজকের দিনে দাঁড়িয়ে আমি করছি না কোনো পার্টি, আজকের দিনে দাঁড়িয়ে আমি করছি না কোনো রাজনীতি। কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এর একটা ট্রাস্ট। আগে ভারতের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা উচিত এনার কোনো ধর্ম আছে তো, এনার কোনো জাত আছে তো? যদি থাকতো তাহলে ইনি কোনোদিন এই কথাটা বলতেন না বা বলতে পারতেন না। আজকের দিনে দাঁড়িয়ে সত্যকে বলতে মানুষ ভয় পাচ্ছে। যখন টিএমসি আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে তখনও মানুষকে হানাহানি কাটাকাটি করে ঢুকেছিল, আর যখন যাচ্ছে তখনও বোমাবাজ, মিথ্যা, চুরি করেই যাচ্ছে। ধরুন পশ্চিমবঙ্গের বাইরে কোনো একটা রাজ্যে তৃণমূল জিতে গেছে, যারা অন্য দলের রাজনীতি করেছে তাদেরকে কাটা হতো, মারা হতো, হত্যা করা হতো, তাহলে পাবলিকলি সমস্ত খবরকে বাইরের দেশে প্রচার করা হচ্ছে কোন একটা দলের মাধ্যমে। সেটা না হয় ভোটের আগেই প্রচার করা হবে পাবলিকলি প্রুফ সহ, তাহলে আপনারাই বলবেন কোন দলটাকে রাখা উচিত আর কোন দলটাকে রাখা উচিত নয়। কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এর একটা ট্রাস্ট। হয়তো আজকে যেই মুখে বলছেন এই কথাগুলো কোনো একদিন হয়তো সেই মুখেই অস্বীকার করবেন, আর সবই তো মিথ্যা কথাই বলেন। আমরা তো দেখেছি সামনাসামনি সব কিছু রোজগারের ধান্দা। পশ্চিমবঙ্গে কি আছে? কিছুই নেই, সব কিছু ধ্বংস করে দিয়েছে। তাহলে আজকের দিনে এর কথা শুনে কোনো কি লাভ হবে? আপনারাই বলুন। যেসব গান্ডু পণ্ডিতগুলো দাঁড়িয়েছিল, যেই দুটো গান্ডু পণ্ডিত ভবিষ্যৎবাণী করেছেন, আরে ভাই যখন চারিদিকে দাঙ্গা লাগে তখনই জন্মায় কয়েকটা ছাপড়ি। কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এর একটা ট্রাস্ট। সেই ছাপড়ির জ্যান্ত উদাহরণ। আর এর মুখটা সত্যি কি খুব সুন্দর। और मेरे मिलने का मौसम आया है, क्यों एक पल की भी जुदाई चाही जाए ना, क्यों हर सुबह हो तू मेरी। আরে ভাই এটা কথাকার স্কুল রে। বলছি তোমার ইনস্টাগ্রাম আইডিটা হবে? সরি, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। তাহলে তোমার থেকে তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েই যাব। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি হবে? এই তোমার বয়ফ্রেন্ড, হাউ ডেয়ার ইউ, আমার গার্লফ্রেন্ড। আরে ভাই এর জন্যে আমাদের এইসব সমাজে আর বিয়ে হচ্ছে না। লেসবিয়ান লেসবিয়ান ভাই, লেসবিয়ান সব বেড়ে গেছে, লেসবিয়ান বেড়ে গেছে। আর কিচ্ছু করার নেই ভাই, আমাদের আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এখানকার একটা লোক আমাকে হুমকি দিল ভাই, বলছে পুলিশ তোকে গাড়িতে নিয়ে যাবে এখন। মুঝে পুলিশ বালছিরা, পুলিশ আমার হয়ে পুলিশ কাঁপে থরথর করে। আমার নামটা হলো ডন, ডিও এন্ড ডন। আর এই ডন যেখানে যায় তার হাল দশাতে কি করে জানিস? কি করে? মিঠুনের ডায়লগটা শুনবি? তিন দামা ভোগে ছাটাই খেলা। আমার নামটা হলো ডন, ডিও এন্ড ডন। আরে ভাই বাংলার পাওয়ার আছে বলতে হবে। আরে ভাই বাংলার পাওয়ার আছে বলতে হবে।